মাঝে মাঝে কি আপনার মনে হয় আপনি সবার জন্য অনেক কিছু করেন, কিন্তু দিন শেষে কেউ আপনাকে পাত্তা দেয় না? আপনি সবাইকে সাহায্য করেন, অথচ আপনার বিপদে কাউকে পাশে পান না। আমরা ভাবি বেশি ভালোবাসা দিলে বা বেশি সময় দিলে মানুষ আমাদের সম্মান করবে, কিন্তু বাস্তবতা একদম উল্টো। এই দুনিয়াটা এখন স্বার্থের। আজ আমি আপনাকে এমন 3টি মনস্তাত্ত্বিক সত্য বলবো, যা শোনার পর আপনি বুঝতে পারবেন কেন মানুষ আপনাকে সস্তা ভাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর কেউ আপনাকে অবহেলা করার সাহস পাবে না। আপনি কি কারো একটা মেসেজ আসতেই সাথে সাথে রিপ্লাই দেন? কেউ ডাকলেই কি নিজের সব কাজ ফেলে দৌড়ে যান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জেনে রাখুন আপনি নিজের সম্মান নিজেই নষ্ট করছেন। অর্থনীতির একটা সাধারণ নিয়ম আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। আপনি যখন সবার জন্য সব সময় অ্যাভেলেবল থাকেন, তখন মানুষ আপনাকে ফ্রি মনে করতে শুরু করে। তারা ভাবে আপনাকে যখন খুশি ব্যবহার করা যায়। আজ থেকে নিজের জন্য সময় বের করুন। সবাইকে হ্যাঁ বলা বন্ধ করুন। মানুষকে বুঝতে দিন যে আপনার সময়ের মূল্য আছে। আমরা অনেক সময় আবেগের বশে নিজের সব গোপন কথা বা ত্যাগের দুর্বলতা মাঝেই শান্তি। মানুষের সামনে বলে দিই। ত্যাগ মানে আমরা শুধু ভাবি এতে বস্তু ছেড়ে সম্পর্ক দেওয়া গভীর নয়। হবে। ত্যাগ কিন্তু মনে মানে রাখবেন, হলো মানুষ সেই সব আপনার বিষাক্ত দুর্বলতা জানলে চিন্তার সেটাকে মানুষকে অস্ত্র মন হিসেবে থেকে ব্যবহার মুছে করবে। ফেলা, যারা যারা আপনাকে সফল ছোট এবং করে। সম্মানিত, তারা মানুষ কম কথা আপনাকে বলে নিয়ে কি এবং ভাবলো বেশি শোনে। সেটা তাদের আপনার সমস্যা, ব্যক্তিত্ব হতে হবে আপনার গম্ভীর। নয়। চারণ আপনি ভয়েসের যখন মতো অন্যের আপনার মতামতকে কথাতেও গুরুত্ব একটা দেওয়া ওজন কমিয়ে থাকতে দেবেন, হবে। তখনই আপনি অপ্রয়োজনীয় প্রকৃত হাসি বা স্বাধীনতা অহেতুক অনুভব আড্ডা করবেন। আপনার গুরুত্ব নিজের কমিয়ে মনের দেয়। ঘরে নিজেকে শান্তি একটু ফিরিয়ে রহস্যময় আনুন। রাখুন। কারণ এই সবাইকে ঘরটা আপনার জীবনের আপনার। সব কথা জানার এখানে সুযোগ কাকে দেবেন না। থাকতে দেবেন আর কাকে বের করে দেবেন, সেই চাবিকাঠি শুধু আপনার হাতেই থাকা উচিত। জীবন খুব ছোট। এই ছোট জীবনে অন্যের গোলামি করে বা অন্যের কথায় কষ্ট পেয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আজ থেকেই নিজের ওপর বিনিয়োগ করুন, নিজের শান্তিকে অগ্রাধিকার দিন। যদি আপনি আজকের পর থেকে নিজের শান্তির জন্য লড়তে চান, তবে কমেন্টে লিখে জানান, আমি শান্তিতে আছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের এটি শোনা খুব প্রয়োজন। ধন্যবাদ।